হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কিছুক্ষণ আগে আমি আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করে জানিয়ে দিয়েছি নোটিফিকেশান, সরকারি নোটিফিকেশান, যেখানে 1000 টাকাটা 1500 টাকা হয়ে গেছে বর্তমানে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। এবং সেই নোটিফিকেশানে লেখা ছিল যে উইথ দ্য এফেক্ট অফ 1 আগস্ট 2026, অর্থাৎ 1 আগস্ট থেকে কিন্তু এটা এফেক্ট হবে। তবে এখানে একটা বড় প্রশ্ন ছিল যে তাহলে কি 1 আগস্ট থেকেই টাকা দেওয়া শুরু হবে? তাহলে যারা নতুন আবেদন করছে তাদের ভেরিফিকেশন কবে হবে, অথবা যারা আজকের অলরেডি আবেদন করে যারা টাকা পাচ্ছে, অনগোয়িং প্রসেসে রয়েছে, তাদের কি আলাদা করে কোনো ভেরিফিকেশন হবে, নাকি তাদের টাকাটা ডাইরেক্টলি 1000 টাকাটা 1500 টাকা করে আসতে থাকবে? এবং টাকাটা কবে থেকে আসতে থাকবে? কারণ আমরা মোটামুটি দেখছিলাম উইথ এফেক্ট অফ 1 আগস্ট যেহেতু রয়েছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে পোস্ট চলে এসছে এবং তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কবে থেকে টাকা পাবে, কি তার টোটালটা পুরোটা শেয়ার করছি। যারা নতুন এসেছে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে ফেসবুকেরই পোস্ট করা হয়েছে এবং তিনি যেটা জানিয়েছেন যে পশ্চিমবঙ্গ জনগণ যে আশা ভরসা ও বিশ্বাস নিয়ে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করেছে, বা সেই প্রত্যাশা পূরণ করাই আমাদের সরকারের একমাত্র অঙ্গীকার। সেই লক্ষ্যেই আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এনএসএপি অর্থাৎ জাতীয় যে সামাজিক সহায়তা প্রকল্প, সেন্ট্রালের প্রকল্প যার মধ্যে স্টেটের শেয়ার থাকে, প্লাস যে রাজ্য সরকারের যে WCD প্রকল্প, সেই প্রকল্পতে 1000 টাকাটা 1500 টাকা করে দেওয়া হলো। এবং এটা কাদের করা হলো? বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং যারা দিব্যাঙ্গ অর্থাৎ যারা প্রতিবন্ধী রয়েছে। এবং এক্ষেত্রে জানিয়ে দিয়েছে যে আগামী আগস্ট 2026 থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে, অর্থাৎ এফেক্ট যেটা সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। কিন্তু তার সাথে তিনি এটাও জানিয়েছেন 1 সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত মাসিক পেনশনে অর্থ পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ 1500 টাকা কিন্তু সামনের মাসেই আসছে না, 1500 টাকা করে আসছে 1 সেপ্টেম্বর থেকে। 1 সেপ্টেম্বর থেকে পেমেন্ট চালু হচ্ছে। মেবি এই যে সেপ্টেম্বর আগে অবধি, অর্থাৎ আজকের থেকে এই যে আগস্ট অবধি, কারণ এখন ডিএমদের কাছে লেটারটা পৌঁছে গেছে, এর মধ্যে হতে চলেছে এই ভেরিফিকেশান। অর্থাৎ এই যে একটা ছাড়াই বাছাইয়ের কথা আসছিল, অনেকদিন ধরেই আসছিল, যে ভেরিফিকেশন করা হবে, যেমন কৃষক বন্ধুর ক্ষেত্রে বলুন বা অন্যান্য সমস্ত কিছু, ইনক্লুডিং আজকে অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে ভেরিফিকেশন হচ্ছে। তারপরে এই যে ভেরিফিকেশনের কথা আসছিল, যারা এক্সিস্টিং ক্যান্ডিডেট অথবা যারা নিউ ক্যান্ডিডেট রয়েছে, তাদের ভেরিফিকেশন মেবি কিন্তু এই জুলাই আগস্টের মধ্যে হতে চলেছে। এবার একটা বড় ব্যাপার হচ্ছে এত সংখ্যক মানুষদের ভেরিফিকেশন কার্যত সম্ভব কি সম্ভব না, এটাও একটা ব্যাপার, কারণ এটা প্রায় 30 লক্ষর কাছাকাছি এখন গিয়ে দাঁড়াবে। আরও একটা ব্যাপার হচ্ছে যে এই যে ভেরিফিকেশন প্রসেস, এই প্রসেসটা কীভাবে হবে? যারা আজকে ধরুন অলরেডি টাকা পাচ্ছে, তাদের তো আলাদা করে কোথাও অ্যাপ্লাই করতে হচ্ছে না, তাদের অটোমেটিক টাকাটা কিন্তু 1000 টাকাটা 1500 টাকা হবে, এটাই কথা। এবং তাদের কোনো অ্যাপ্লাই করতেও হবে না। যারা নতুন অ্যাপ্লাই করছে তাদের অলরেডি কীভাবে অ্যাপ্লাই করবে সেটা তো বলে দিয়েছি। একটা সেলফ ডিক্লারেশনস ফর্ম লাগছে, সেটাও বলে দিয়েছি। সেলফ ডিক্লারেশনস ফরম্যাট সেটা দিয়ে জমা করতে হবে, সেটা আপনাদের ইমিডিয়েট জমা করে দিন। যা আপডেট চলে আসে এরপরে আইসিডিএস বা আশাকর্মী যারা আছে তারা মেবি বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করতে পারে, কারণ জনকল্যাণ শিবির থেকেও এই আপডেটটা আমরা পাচ্ছিলাম যে ভেরিফিকেশন হবে। তার ফলে এই আগস্ট মাসটাই মেবি শুরু হতে চলেছে ভেরিফিকেশান পুরো প্রসেসটা, এবং ফাইনালি লিস্টের নাম আসতে চলেছে। যদিও ভেরিফিকেশানটা এখন অবধি অফিসিয়ালভাবে কিন্তু কেউ বলেনি, তবে আমরা কিছুদিনের মধ্যেই, যেহেতু আমরা গ্রাউন্ড রিয়েলিটিতে গ্রাউন্ড লেভেলে কাজ করে থাকি আপনারা জানেন, তো বিডিও বা এসডিও অফিস থেকে কথা বলে আমি আপনাদের এটা কনফার্মও করে দেবো যে ভেরিফিকেশান আদৌ হচ্ছে কি হচ্ছে না, বা হলেও কবে থেকে শুরু হচ্ছে, কে কে করছে, কারা করছে। তো তার জন্য একটু আরজিটাকে সঙ্গে থাকতে হবে। দেখুন, ভেরিফিকেশান করা উচিত আলটিমেটলি যে সমস্ত ক্যান্ডিডেট যারা ধরুন সত্যিকারের যোগ্য, যারা গরিব, যাদের আজকে আর্থিক দিক থেকে সেরকম সচ্ছলতা নেই, তাদেরকেই এই ভাতাগুলো দেওয়া উচিত এবং সে রেসপেক্টই হয়। অনেকেই আছে এরকম, তারা ধরুন আজকে বিভিন্ন প্রাইভেটে পেনশন পায়, সে টাকাটা খুব কম পায়, 1000 টাকা 2000 টাকা পায় তার, এবং সেটাকে সে না জানিয়ে সে বয়স্ক ভাতার টাকাটা কিন্তু নিয়ে নিচ্ছে। আবার এরকম অনেকেই আছে তার কিন্তু কোনো কিছু আর্থিক সচ্ছলতা নেই, সে বয়স্ক ভাতা পায় না। তো তার জন্য ভেরিফিকেশন মেবি হতে চলেছে এবং এই আগস্ট মাসটা পুরো সেটাই হবে, সেটা আমরা পরবর্তীতে কনফার্ম করে দেবো আপনাদের কাছে। এবং সবথেকে ভালো কনফার্ম হবে আপনারা নিজেরাই, যদি আপনাদের কাছে কোনো ফোন বা কিছু আসে। বাট এই যে টাকাটা আসতে চলেছে, এটা 1 আগস্ট থেকে আসবে না, সেপ্টেম্বর থেকে আসবে। তার ফলে এর থেকে একটা জিনিস স্পষ্ট, জুলাই মাসের টাকা যেমন আমরা দেখছি গতকাল থেকে আন্ডার প্রসেস দেখাচ্ছে, মানে মাসের 20 তারিখের পর থেকে আসছে, সেরকম আগস্টের টাকাও কিন্তু আপনি যে 5 তারিখে পেয়ে যাবেন সেমন নয়, আপনি 15-20 তারিখ নাগাদ পেতে পারেন। বাট সেপ্টেম্বর থেকে আশা করছি এই টাকাটা একটা টাইম লিমিটের মধ্যে নিয়ে আসবে, অর্থাৎ ওই মাসের শেষে গিয়ে কখনো ধরুন 2 তারিখ দিল, কখনো ধরুন 25 তারিখ দিচ্ছে, কখনো ধরুন 20 তারিখ দিচ্ছে, এরকম না করে একটা 1 থেকে 5 একটা ডেট করে দেওয়া, যেমন অন্নপূর্ণার 1 থেকে 5 একটা ডেট করা। তো তার মধ্যে পেমেন্টটা যদি করে তাহলে সত্যিকারের মানুষদের কিন্তু উপকার হয়। কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে চলে আসি। স্টে টিউনড উইথ আরজিটেক।